হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে একটা রিকোয়েস্টেড রিডিং করব। আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখব ক্যান্ডেল বক্স রিডিংয়ের মাধ্যমে। ক্যান্ডেল বক্স রিডিং করব, দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষটি, যাকে আপনি ভালোবাসেন, যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন, অবশ্যই সম্পর্কে থাকতে হবে তার সাথে, যাকে আপনি ভালোবাসেন, দুজনের মনেই ফিলিংস রয়েছে। এই মুহূর্তে আপনার পার্টনার কি ভাবছেন আপনার সম্বন্ধে, এই সম্পর্ক সম্বন্ধে তার কি ধারণা, ক্যান্ডেল বক্স রিডিংয়ের মাধ্যমে আমি দেখে নেব এবং একটু ট্যারো কার্ড শাফল করেও দেখব কি আসছে আপনাদের জন্য গাইডেন্স। অলরাইট, সো বন্ধুরা দেখুন, এখানে দুটি ক্যান্ডেল রাখা আছে। একটা স্কাই ব্লু কালারের গ্রুপ 1, স্কাই ব্লু। গ্রুপ 2 হলো এটা সুইট পিঙ্ক কালার, খুব মিষ্টি একটা পিঙ্ক কালার। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 1-এ স্কাই ব্লু কালার, গ্রুপ 2-তে সুইট পিঙ্ক কালার। আপনারা চুজ করে নিন যেটার সাথে আপনারা রেজোনেটেড ফিল করতে পারছেন। আমি অবভিয়াসলি রোজকার মতো গ্রুপ 1-কে দিয়ে আমার রিডিং করা শুরু করব। আর বন্ধুরা, আপনারা জানেনই, যেটা আমি রোজই বলি, যে এটা কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিস থাকে, সুতরাং সব যে আপনার সাথে মিলবে এমন কোনো কথা নেই। যেগুলো যেগুলো আপনার সাথে মিলছে সেগুলোই আপনি পিক করবেন, বাকিগুলোকে স্বচ্ছন্দে বাইপাস করে দেবেন, টাটা বাই বাই বলে দেবেন। হয়তো ওইগুলো আপনার জন্যে নয়, হয়তো ওই এনার্জিসগুলো অন্য কারোর জন্যে, তো আপনার ওইগুলো নিয়ে বদার হওয়ার কোনো দরকার নেই। ওকে, আপনারা যদি চান দুটি গ্রুপও দেখতে পারেন, হয়তো কিছু কিছু মেসেজ দুটি গ্রুপেই আপনার জন্য হতে পারে, সেক্ষেত্রে যদি দুটি ক্যান্ডেলই আপনাকে আকর্ষণ করে থাকে। সো ইয়েস, আর বন্ধুরা এটা বলে দিই, আমি কিন্তু পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং নিচ্ছি। তো আর পার্সোনাল রিডিং কিন্তু পেইড রিডিং, এটা কিন্তু অবশ্যই আপনারা জেনে আসবেন, ডেসক্রিপশানে যদিও লেখা থাকে। তো আপনারা যারা যারা পার্সোনাল রিডিং করাতে ইচ্ছুক আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয় এবং পার্সোনাল রিডিং কিন্তু কন্টিনিউ চলছেই। আমি কিন্তু গ্যাপে গ্যাপে রিডিং দিলেও পার্সোনাল রিডিং কিন্তু আমি সবসময় বুকিংস নিয়ে থাকছি। তো আপনারা যারা যারা ইচ্ছুক যোগাযোগ করতে পারেন। অবশ্যই বলবো যে পার্সোনাল রিডিং পেইড রিডিং, এবং এটা কিন্তু 200-300 টাকা নয়, এর একটা চার্জ আছে, যেহেতু আমি হাই কোয়ালিটি রিডিং প্রোভাইড করি, তো সেটা বুঝেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন। অলরাইট, সো বন্ধুরা আর কথা বাড়াবো না, দেখে নেব গ্রুপ 1। ওকে, ক্যান্ডেল বক্স রিডিংয়ের মাধ্যমে দেখে নেব আপনাদের ভালোবাসার মানুষটির কারেন্ট এনার্জি কী। আজকে আমি পেপারের উপরে করব, অন্যদিন আমি বেশিরভাগ দিনই আমি সাধারণত বোলে জল নিয়ে করি, আজকে আমি পেপারের উপরে করব। ওকে, ওকে গ্রুপ 1, রিসেন্টলি কি ঝগড়াঝাটি হয়েছে আপনাদের? ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, মনোমালিন্য ভীষণ রিসেন্টলি কি হয়েছে? এখানে প্রচুর সাপ্রেসড ইগো রয়েছে, সাপ্রেসড ইগো, এবং সেটা উভয়ের মধ্যেই, আপনার মধ্যে, আপনার ভালোবাসার মানুষটির মধ্যে, উভয়ের মধ্যেই প্রচুর সাপ্রেসড ইগো রয়েছে। কেউ কারো নিজের জায়গা থেকে সরতে রাজি নয়।
আপনারা দুজনেই সম্পর্কটা তৈরি করতে চাইছেন, কিন্তু যেইভাবে সম্পর্কটা তৈরি হলে ভালো হবে সেটা ঠিক সেইভাবে তৈরি হতে পারছে না। সামহাও আপনারা সম্পর্কটাকে বা সম্পর্কের গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, বাট এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখানে কোনো থার্ড পার্টি অ্যাঙ্গেল থাকতে পারে, তৃতীয় ব্যক্তি, জরুরি নয় রোম্যান্টিক রিলেশনশিপ। কোনো ভীষণ স্ট্রং ফেমিনিন এনার্জি এখানে ইন্টারফেয়ার করে থাকতে পারে। ইনি আপনার ভালোবাসার মানুষের মা হতে পারেন, বোন হতে পারেন, ঘনিষ্ঠ কেউ হতে পারেন। ইন অ্যান্ড ইয়াং এর এনার্জি রয়েছে। খুব একটা স্মুথ জার্নি নয় লাভ অ্যাফেয়ার্সে। ইনি সিদ্ধান্ত নিতে দেরি করছেন। আপনার মনে হচ্ছে যে আপনি ঝুলে রয়েছেন এবং কোথাও না কোথাও এখানে একটা অধৈর্য হয়ে যাওয়ার এনার্জি রয়েছে। ওকে, আপনি অধৈর্য হচ্ছেন। নেক্সট শীতকালটা আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। ইনি কিন্তু এনার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কোনো রকমের ইম্পালসিভ ডিসিশন নেবেন না। এখানে ব্ল্যাক ম্যাজিক করা, স্পেল কাস্ট করার কিন্তু এনার্জিস রয়েছে। ব্ল্যাক ম্যাজিক করা, স্পেল কাস্ট করা। আমি এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি। এখানে কাউকে কিছু ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখা হচ্ছে, তাকে স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিতে দেওয়া হচ্ছে না। গ্রুপ 1, প্রচুর ট্রমা বন্ডিংয়ের এনার্জি রয়েছে। এখানে না গ্রুপ 1, আমি একটা কথাই বলবো, এখানে না জোর করে কিছু হবে না। ওকে, এবং আপনি যদি ওয়েট করছেন এই মানুষটির জন্যে, এই সিদ্ধান্তটা ভীষণ ভেবেচিন্তে নিন আপনি আদৌ ওয়েট করবেন কি না এনার জন্যে। বিকজ ইনি কিন্তু আপনার জন্যে কখনো স্ট্যান্ড নেবেন না, কখনো কোনো অবস্থাতেই ইনি আপনার জন্যে স্ট্যান্ড নেবেন না। ওকে, he or she is not going to take any stand for you. ইনি এনার ফ্যামিলিকে চটিয়ে, ফ্যামিলির অবাধ্য হয়ে কোনো কিছু করবেন না। এবং তারপরেও যদি আপনি, এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপের ভাইব্রেশনও আছে। বহুদিন কথাবার্তা না হওয়া, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কাউকে ঘোস্ট করে দেওয়ার এনার্জি রয়েছে। মানে প্রচুর দিন মেলামেশা করার পর একদম সে আচানক কোনো রকমের সম্পর্কে আর না থাকা, কোনো কানেকশানে না থাকা, কোনো কন্ট্যাক্টে না থাকা। আগামী শীতকালটা আপনাদের উভয়ের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। এখানে থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স রয়েছে। ওকে, এবং এই থার্ড পার্টির ভীষণ ভীষণ স্ট্রং ইন্টেনশন, ভীষণ স্ট্রং ভাইব্রেশন। এই থার্ড পার্টিকে ক্রস করে উনি আপনার কাছে আসবেন না, এবং আপনার কোনো সিদ্ধান্ত উনি কিন্তু নিচ্ছেন না।
ওকে, ইনি আপনাকে যদি ভালোবেসে থাকেন, আপনাকে ভালোবাসলেও কিন্তু সেই সাহসটা ইনি করে উঠতে পারবেন না। আমি কোনো অদূর ভবিষ্যতেও করে উঠতে পারবেন বলে এখানে দেখতে পাচ্ছি না। নেক্সট শীতকালটা আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে, উভয়ে কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশন আপনারা নিতে পারেন। এখানে আমি মুভ অন করার একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। এটা আইদার আপনি ভীষণ ডেসপারেটলি এবার মুভ অন করতে চাইছেন, নয়তো এই মানুষটি মুভ অন করতে চাইছেন। ইনি যদি আপনাকে ব্লক করে দিয়ে থাকেন, তাহলে এনাকে চেস করতে যাওয়ার আর কোনো অর্থ হবে না, মানে চেস করে কোনো লাভ হবে না। ইটস ওভার ফ্রম হার অর হিজ সাইড। এবার তারপরেও যদি আপনি চেস করেন, সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ফ্রি উইল। ইনি এনার পরিবারের সম্মতির বাইরে গিয়ে, ইনি যদি আপনাকে কোনো স্তোকবাক্য আপাতত দিচ্ছেন, এটা হলো একটা টেম্পোরারি বেসিসে সান্ত্বনা। ইনি কিন্তু নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে কিছু করবেন না। এই মানুষটি বিবাহিত হয়ে থাকতে পারেন কিছু কিছু ক্ষেত্রে। এক্ষেত্রে পরিবার বা থার্ড পার্টি আপনিই হবেন যদি ইনি বিবাহিত হয়ে থাকেন, কারণ বিবাহিত হয়ে গেলে পরে এক্সট্রা ম্যারিটালটাকে থার্ড পার্টি হিসাবে ধরা হয়, সেক্ষেত্রে আপনি থার্ড পার্টি। যদি ইনি ম্যারিড হয়ে থাকেন, তাহলে ইনি যার সাথে ম্যারিড, ইনি আপনাদের দুজনের সম্পর্কটাকে হতে দেবেন না। আর ইনি যদি বিবাহিত না হয়ে থাকেন, এনার পরিবারের লোক, প্রচুর স্ট্রং বাউন্ডারিজ রয়েছে। এক্ষুনি আমার হাতে ছ্যাঁকা লাগছিল, পুড়ে যাচ্ছিল। এনার পরিবারের লোক এই সম্পর্কটা হতে দেবে না, মানে সাকসেসফুল হতে দেবে না। এবং ইনি নিজের পরিবারের লোককে ছেড়ে আপনার কাছে আসবেন, এটা হবে না। অলরাইট, আমি নিভিয়ে দেব। বন্ধুরা, আমি একটুখানি কাজ দেখে নেব সফল করে। খুব একটা ভালো এনার্জি নয়, এবং খুব ড্রেনিং এনার্জি। ওকে, খুব ক্লান্তিকর, একটা নেভার এন্ডিং জার্নির মতো। গাইডেন্স দেখবো আপনাদের জন্যে। অলরাইট, 8 অফ সোর্ডস। আপনি বুঝতে পারছেন না কি করা উচিত এই মুহূর্তে। গাইডেন্স দেখবো গ্রুপ 1। কনফিউশন, প্রচুর কনফিউশন রয়েছে। কনফিউশন ক্লিয়ার হবে আপনাদের এবার। হুইল অফ ফরচুন, রাইট। দেখুন, বলতে বলতে হুইল অফ ফরচুন। এই সিচুয়েশনটা চেঞ্জ হবে, কনফিউশন ক্লিয়ার হবে। 5 অফ কাপস। ওকে, এই সম্পর্কটা না আপনাদের লং টার্মে, এটা ইটস নট গোয়িং টু সার্ভ ইউ এনিমোর। এখান থেকে যদি আপনি মুভ অন করেন, দ্যাট উইল বি আ বেটার ডিসিশন ফর ইউ। স্ট্রেংথ, এই মুহূর্তে আপনাকে স্ট্রং থাকতে গাইড করা হচ্ছে। ওকে, নিজের ওপিনিয়ন, নিজের জায়গায় স্থির থাকুন, কারোর দ্বারা ম্যানিপুলেটেড হবে না। এই মানুষটি যদি আপনাকে কোনো রকমের ম্যানিপুলেট করার চেষ্টা করেন যে তুমি এটা করলে তবে আমি করব, উনি জাস্ট এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন, এই জন্য উনি অজুহাত দিচ্ছেন। অ্যাকচুয়ালি উনি জানেন যে আপনি এটা করতে পারবেন না বা করতে চাইবেন না, এবং উনি নিশ্চিন্ত হয়ে বসে আছেন যে আপনি করতে চাইবেন না বা পারবেন না বলে উনিও করবেন না কোনো দিন। ওকে, থার্ড, এটা কিং অফ পেন্টিকলস। সেকেন্ড কার্ড ইজ 4 অফ পেন্টিকলস। আপনাদের জন্য একটা সলিড রিলেশনশিপ আসছে, বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর ইট।
ইউ হ্যাভ টু ওয়েট ফর ইট। এটা লং টার্ম রিলেশনশিপ, লং টার্ম কমিটমেন্ট নিয়ে কেউ আসছে ফিউচারে, বাট নট রাইট নাও। আর এই যে কারেন্ট যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন না, এটা ইট ইজ নট ওয়ার্থ অফ ওয়েটিং। কোনো লাভ হবে না। ইনি ওই একই কথা বলে যাবেন, রিপিটেটিভ। এখানে দুটো কন্ডিশন হতে পারে, আইদার আপনি এই সিচুয়েশান থেকে বেরিয়ে গেলেন, মুভ অন করলেন, অর আপনি ওয়েট করলেন, বাট ওয়েট করে কোনো লাভ হবে না, এটাই আমি বলতে চাইছি। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 একটু ডিপ্রেসিং, গ্রুপ 1 আমি জানি, বাট এটা হচ্ছে ট্রুথ। আর আমি এম জাস্ট আ মিডিয়েটর, তো আমাকে সত্যিটাই বলতে হবে। আই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। বাকিটা আপনাদের ফ্রি উইল অবশ্যই। আমি জানি না কারা কারা গ্রুপ 1 দেখছেন। সো ইয়েস, এরকমই এনার্জিটা এসছে। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ক্যান্ডেল ওয়ার্কস রিডিংয়ের মাধ্যমে দেখে নিলাম এই মানুষটির কারেন্ট ফিলিংস কী। এখানে হয়তো হতে পারে গ্রুপ 1 যারা দেখছেন আপনারা কমিটমেন্ট বা লং টার্ম রিলেশনশিপ চাইছেন, সিরিয়াস কমিটমেন্ট চাইছেন, ম্যারেজ চাইছেন, বাট আপনার মানুষটি কিন্তু তৈরি নন, এবং ভবিষ্যতেও ইনি খুব একটা তৈরি হবে বলে আমার মনে হচ্ছে না, বা আমি দেখতে পাচ্ছি না। ওকে, সো তারপরে সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার নিজস্ব ইচ্ছা, আপনার নিজস্ব সিদ্ধান্ত। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করবেন বন্ধুরা, আপনাদের কেমন লাগছে সেটা আমার জানতে ইচ্ছে হয়। অ্যান্ড হাইপ অবশ্যই করবেন, আপনারা হাইপ করেন, আমি আরও বেশি বেশি হাইপ চাই। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। নেক্সট রিডিংয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করব বন্ধুরা। ওকে, গ্রুপ 2 যারা এই পিঙ্ক কালারের ক্যান্ডেলটি চুজ করেছেন, গ্রুপ 2 রিডিং করব, দেখে নেব আপনার মানুষটি, আপনার ভালোবাসার মানুষটির কারেন্ট ফিলিং এই মুহূর্তে। প্রেম করছেন দুজনে খুব চুটিয়ে, লাভ ইজ ইন দ্য এয়ার। ও মাই গড, খুব মিষ্টি মিষ্টি প্রেম পর্ব চলছে, কারোর কারোর জন্য ভীষণ সিরিয়াস। ওকে ওকে, এই মানুষটি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন, বা রিল বানানোর স্বভাব থাকতে পারে। ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করেন খুব, ফোনে অ্যাডিক্টেড হতে পারেন, পড়াশোনায় খুব ভালো হতে পারেন এই মানুষটি, আপনার মানুষটি। প্রেম করছেন, প্রেম করুন বন্ধুরা। ওকে, পজেসিভ হতে পারেন, আইদার আপনি পজেসিভ আর আপনার মানুষটি ভীষণ পজেসিভ, অনেক সময় এনার্জি মিরর করে। ইনি আপনাকে অন্য কারোর সাথে দেখতে নারাজ। ইনি আপনার সাথে থাকতে চাইছেন, বাট বিয়ে নিয়ে এনার এখনই কোনো প্ল্যান নেই। বাট আপনাকে খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন,
বাট বিয়ের মতো সিরিয়াস কমিটমেন্টে জড়াবেন কি না আপনার সাথে, সেইটা এনার কাছে একটা কোয়েশ্চেন হয়ে থাকতে পারে। যারাই দেখছেন গ্রুপ 1, ওকে, নেচার লাভার হতে পারেন আপনারা, গাছপালা ভালোবাসেন, পছন্দ করেন। এনার একটু মাঝে মাঝে মেজাজ বিগড়োয়, বাট ওনার কোথাও না কোথাও একটা সাবকনশিয়াসে একটা এরকম একটা ফিলিং রয়েছে যে ইনি যত রাগ করুন বা কিছু বলুন, আপনি কোনোদিন এনাকে ছেড়ে যাবেন না। এখানে মুশকিলটা হচ্ছে কি বলুন তো গ্রুপ 1, এই মানুষটিকে না আপনি কখনোই পুরোপুরি বুঝতে পারেন না। আপনার যখন মনে হয় যে আপনি বুঝে গেছেন, সেই সময় আপনি সাডেনলি দেখেন যে না, এটা একদম অন্যরকম। খুব আনপ্রেডিক্টেবল এই মানুষটি, খুব আনপ্রেডিক্টেবল, এবং আপনি এনার মনের তল পান না। এই মানুষটি ভীষণ অ্যাট্রাকটিভ হতে পারেন, দেখতে শুনতে সুন্দর হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটির সাথে ইনি আপনার এক্সও হতে পারেন, আপনার লাইফে কামব্যাক করেছেন, আপনার এক্স হতে পারেন। ওকে, এনার লাইফেও ওপিনিয়ন দেওয়ার লোক কম নেই, প্রচুর ওপিনিয়নেটিভ লোকজন রয়েছে এনার লাইফেও। বাট এ এ না মানে শোনে সবারটা, করে নিজের ইচ্ছা মতো, এবং এই সবার মধ্যে আপনিও ইনক্লুডেড। ওকে, এই মানুষটি কিন্তু আপনার মানুষটি, আপনি ম্যাসকুলিন ফেমিনিন যে এনার্জি থেকে বিলং করুন না কেন, বা ম্যাসকুলিন ফেমিনিন যাই জেন্ডার হয়ে থাকুক না কেন আপনার, এই মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসলেও না, একটু বেশি স্বাধীন চেতা, নিজের ইচ্ছায় চলতে ভালোবাসেন। পিঙ্ক লোটাসের এনার্জি আমি দেখতে পাচ্ছি, মা লক্ষ্মীর কৃপা থাকতে পারে এই মানুষগুলোর উপরে। আপনার মানুষটি খুব ধনী হতে পারেন, বনেদি পরিবার থেকে বিলং করতে পারেন। ইনি আপনার অফিস কলিগ হতে পারেন, কাজের জায়গা ব্যবসার জায়গা থেকে সম্পর্ক হয়েছে এমন হতে পারে। এই মানুষটি কিছু ক্ষেত্রে আপনার এক্স হতে পারেন। ইনি আপনাকে ভালোবাসেন, বাট ভালোবেসে ইনি আত্মহারা হয়ে পড়ছেন এমন নন, ভীষণ প্র্যাকটিক্যাল, বুদ্ধিমান, বুদ্ধিমতী, নিজের লিমিটটা খুব ভালো করে জানেন। প্রচুর লোক এনাকে অনেক কিছু বোঝাতে এলেও উনি বুঝবেন না, ইনি নিজের ইচ্ছা মতোই চলবেন। বাট হ্যাঁ, আপনার জন্য একটা স্পেশাল জায়গা তো এই মানুষটির মনে অবশ্যই রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ইনি আপনার সন্তানের পিতা বা মাতা হতে পারেন, মানে অলরেডি আপনারা ম্যারিড এরকমও হতে পারে। আর ইনি যদি অন্য কারোর সাথে ম্যারিড হয়ে থাকেন, এটা যদি মানে এমন হয়ে থাকে যে ইনি মানে ম্যারিড অন্য কারোর সাথে, বা আপনিও ম্যারিড, বা উভয়ই ম্যারিড আপনারা, এটা একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, এনজয় দ্য রিলেশনশিপ। ওকে, এনজয় করুন, নিজেকে ওনার উপরে চাপিয়ে দেবেন না। একটু স্বাধীন চেতা তো, একটু স্বাধীনতা প্রিয় তো, চাপিয়ে দেওয়ার এনার্জি এনার ভালো নাই লাগতে পারে। ইনি পুলিশ, উকিল হতে পারেন,
মিলিটারিতে কাজ করতে পারেন, বা পলিটিক্সেও থাকতে পারেন ইনি। একটু বেশি বয়সের দিকে এই মানুষটির পাকস্থলীর সমস্যা হতে পারে। ওকে, পাকস্থলী বা যে আমাদের ভিতরে সিস্টেমটা রয়েছে না, যেটা পুরো খাবার দাবারের সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে, পাকস্থলী, ওটা তো অবভিয়াসলি পেটে একটু সমস্যা হতে পারে। ওকে বন্ধুরা, আমাকে মোমটা এবার ছ্যাঁকা দিতে আরম্ভ করেছে, আমি আর দেখব না। গ্রুপ 2, এই মানুষটি কিন্তু আপনাকে ভালোবাসেন, বাট ওই এনাকে যদি কেউ নিয়ন্ত্রণ মানে করে পারা যাবে বা নিয়ন্ত্রণ করে এনাকে ইচ্ছা মতো কাজ করিয়ে নেবেন বলে আপনি মনে করে থাকেন, সেটা হবে না। ইনি হয়তো আপনার সামনে ভাব দেখাবেন যে ইনি খুব আপনার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, বাট করবেন ইনি নিজের ইচ্ছা মতনই কাজ। ওকে, ইনি নিজের সুবিধা সুযোগ বুঝে আপনাকে কমিট করবেন, বা যদি মনে করেন কমিট করবেন না, শুধু রিলেশনশিপটা নিয়ে আনন্দ করবেন, সেটাও হতে পারে। মানে ওইভাবে কমিট করবেন এরকম কিছু কিন্তু আসছে না, অন্তত কারেন্ট ফিলিংসে নেই। কিছু কিছু ক্ষেত্রে ইনি আপনার লিভ ইন পার্টনারও হতে পারেন গ্রুপ 2। বাট আপনাদের সম্পর্কের মধ্যে না ওই মানে থার্ড পার্টি নেগেটিভিটি যেটা গ্রুপ 1-এ ছিল, বা খুব হেভি একটা এনার্জি, তা নয়। আপনারা উভয়ই এনজয় করছেন, প্রেম করছেন চুটিয়ে। ওকে, বাট হ্যাঁ, আপনার মানুষই খুব অ্যাট্রাক্টিভ এবং উনি অনেকের নজরে থাকতে পারেন। মানে অনেকেই আপনাদের মানে একটা এনভিয়াস ভাইব্রেশন রয়েছে, একটা এনার্জি রয়েছে। অনেকে আপনাদের সম্পর্ক দেখে জেলাস ফিল করতে পারে। দেখবো ট্যারো কার্ড কি বলছে বন্ধুরা। ওকে, দ্য ফুল, দ্য হ্যাংড ওম্যান, দ্য ফুল। ওকে, ওকে, আরেকটা কার্ডও বেরিয়ে গেছে। 7 of Wands, the Hanged Woman, the Fool, Knight of Cups, 7 of Wands. ওকে, এনার কাছে না এই সম্পর্কটা খুব মানে ইনি এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে নার্চার করতে চান। ভীষণ রকমের কেয়ারিং অ্যাটিটিউড রয়েছে এই সম্পর্কটার প্রতি এনার। ওকে, 3 of Wands। অলরাইট, এখন পর্যন্ত অপেক্ষাই রয়েছে। এটা থার্ড কার্ড, দ্য হেরোফ্যান্ট, রাইট, অ্যান্ড 8 of Swords। এই মানুষটি না এই সম্পর্কটাকে ভীষণ ভীষণ কেয়ার করে নার্চার করে আস্তে আস্তে গ্রো করাতে চান। এনার কোনো তাড়াহুড়ো নেই, ইনি আপনাকে ভালোবাসেন। ভীষণ একটা বাবলি কাইন্ড অফ, আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার মানুষটি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, আপনাকে ভীষণ বাবলি, এনার্জেটিক, কিউট, সুইট একজন মানুষ হিসাবে মনে করেন। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, ইনি যদি না সরি আপনি যদি পুরুষ না কি বলছিলাম আপনি যদি পুরুষ হয়ে থাকেন, ইনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে ইনি কিন্তু আপনাকে ভীষণ চার্মিং, হ্যান্ডসাম একজন মানুষ হিসাবে মনে করেন। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, ইনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনাকে ভীষণভাবে একটা বাবলি, সুইট, কিউট মানুষ হিসাবে দেখেন। ইনি ইচ্ছা করে আপনাকে ঝুলিয়ে রেখেছেন। সম্পর্কের নিয়ন্ত্রণ ইনি এনার হাতে রাখতে পছন্দ করবেন, যেটা একটুখানি টক্সিক, একটু ডমিনেটিং শোনাতে পারে, বাট এনার মধ্যে এই টেন্ডেন্সিটা আছে। সম্পর্কের রাশটা নিজে হাতে রাখতে পছন্দ করবেন। এই ধরনের মানুষ না সাধারণত মানে ইনি যদি পুরুষ হয়ে থাকেন, এনারা এরকম ধরনের মেয়ে পছন্দ করেন যারা এনাদের হ্যাঁতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, সাত চরেও রাগ করবে না।
আর ইনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে ইনি এরকম পুরুষই চান, মানে যে বউয়ের কথা শুনবে বা গার্লফ্রেন্ডের কথা শুনবে। ওকে, ইনি কিন্তু ডমিনেট করতে চান রিলেশনশিপের মধ্যে, বাট সেটা কোনো খারাপ কিছু ভেবে নয়, এনার এটা স্বভাব, এনার এটা টেন্ডেন্সি। ইনি এই মুহূর্তে এই মোমেন্টটাকে এনজয় করতে চাইছেন, ইনি আগামীকাল নিয়ে অত ভাবিত নন, ইনি খুব কেয়ার দিয়ে খুব নার্চার করে এই রিলেশনশিপটাকে গ্রো করাতে চাইছেন। ভালোবাসা আছে, রেসপন্সিবিলিটিও রয়েছে, ভালোবাসা তো ভরপুর রয়েছে, এবং ইনি এই মুহূর্তে কিছু ভাবছেন না, এবং ইনিও চাইছেন আপনি এই মুহূর্তে অতটা সিরিয়াস না হয়ে জাস্ট লিভ ইন দ্য মোমেন্ট। ওকে, গ্রুপ 2 মানে যেটা এখনকার একটা বেসিক প্রবলেম, যে কমিটমেন্ট ফোবিয়া। এবং কোথাও না কোথাও আমার মনে হয় আপনারা দুজনেই স্টুডেন্ট হতে পারে, ইনি চাইছেন পড়াশোনাটা কমপ্লিট করতে এবং উনি চাইছেন আপনিও পড়াশোনাটা কমপ্লিট করুন। ওনার মনে হয় কোনোভাবে ওনার এটা মনে হচ্ছে যে এই মুহূর্তে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি, এর জন্য অনেকটা সময় দেওয়ার প্রয়োজনীয়তা আছে। এনার থ্রোট চাকরায় প্রবলেম থাকতে পারে, একটু কম এক্সপ্রেস করতে পারেন হয়তো, বা এটা হয়তো আপনার এনার্জি হতে পারে, আপনি হয়তো কম এক্সপ্রেসিভ, ভাইস ভার্সা হয়। সো ইয়া, he or she is living in the moment and he or she wants you to do the same. ওকে, উনি কিন্তু মুহূর্তে বাঁচছেন এবং উনি এটাই চাইছেন আপনিও মুহূর্তে বাঁচুন। এখনই অত চিন্তা করার মতো সময় আসেনি। ওকে, গ্রুপ 2 অপেক্ষা করতে হবে, এখানে অপেক্ষার এনার্জি রয়েছে এখনও না, মানে ব্যাপারটার মধ্যে মানে সিরিয়াসনেস ঢোকার বাকি রয়েছে, ম্যাচিওরিটি ঢোকার বাকি রয়েছে, এই জিনিসটা কিন্তু হালকা ফুলকা একটা এনার্জি। গ্রুপ 1-এর যেমন হেভি এনার্জি ছিল, গ্রুপ 2-এর কিন্তু কম্পারেটিভলি অনেক হালকা পাতলা এনার্জি, একটু খুনসুটি, একটু মনোমালিন্য রয়েছে, একটু থার্ড পার্টি রুকি ঝুঁকি এগুলো রয়েছে, বাট ভালোবাসা রয়েছে আপনাদের মধ্যে। ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আপনার মানুষটি, আপনার পার্টনার যাকে আপনি ভালোবাসেন, তিনি কী মনে করছেন, কী ভাবছেন, তার কারেন্ট ফিলিংস কী এই মুহূর্তে ক্যান্ডেল বক্স রিডিংয়ের মাধ্যমে দেখে নিলাম। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট খুব কম করেন, আমি চাই বেশি বেশি কমেন্ট হোক, এবং হাইপ অবশ্যই করে দেবেন বন্ধুরা, যতগুলো লাইক ততগুলো হাইপ হতে কি পারে না এটা। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।